এটি হলো সেই কৌশিকী নদী, যেটা আজ আর নেই, একটা ডোবাতে রয়েছে। এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। এই হলো আজ আমরা এখন বর্তমানে রয়েছি উত্তরবাহিনী বিশালাক্ষী মন্দিরে। এটি হলো সেই কৌশিকী নদী, যেটা আজ আর নেই, একটা ডোবাতে রয়েছে। এবার ঢুকবো উত্তরবাহিনী মন্দিরে। আমরা পিছন পোর্শন দিয়ে আসলাম, এবার সামনের দিকটা যাচ্ছি। 4টের সময় মন্দির খুলেছে, এখন যাই, ভেতর দিকটা যাব। পিছন দিক দিয়ে এসে রাস্তা, এই হলো মূল ফটক, লোক বেরোচ্ছে, আমরা ঢুকবো এর ভেতরে। এখানে সময় দেওয়া আছে। ঢোকার গেট, এর ভেতরে ঢুকছি, ভেতরটা গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এবার এই পাশটা একটু দেখিয়ে দিই আপনাদের। এখানে ভোগের ঘর এবং ভাড়ার ঘর আছে। ভোগের ঘর এবং ভাড়ার ঘর, আর এখানে সম্ভবত ভোগ দেয়া হয়। ভোগ যখন হয়, সেই ভোগটা এখান থেকে, প্রতিদিনের ভোগ এখান থেকে ডিস্ট্রিবিউশন করা হয়। এই হলো মন্দির চত্বর। পাঁচিলঘেরা মন্দির প্রাঙ্গণ, মাঝখানে নাট মন্দির, সামনে সিঁড়ি উঠে গেছে মায়ের মন্দিরের গর্ভগৃহের দিকে। এই নাট মন্দির আর এই সিঁড়ি চলে গেছে মায়ের মন্দিরের গর্ভগৃহের ভেতরে। সিঁড়ি দিয়ে উঠে গিয়ে মায়ের প্রস্তর নির্মিত অপরূপ মূর্তি শয়িত ভোলানাথের উপর দণ্ডায়মান, অগ্নিবর্ণা, দ্বিভুজা বিশালাক্ষী ও ত্রিনয়না, গলায় মুন্ডমালা, দেবীর ডান হাতে খড়গ, বাম হাতের তালুতে এক রুধির পাত্র, রক্তাম্বরা পরিহিত, মুকুটে শোভিত অসুরনাশিনী, আলৌলায়িত কেশ রাশি, পৃষ্ঠদেশ লম্বমান, অপরূপ রণরঙ্গিনী, দেবীর দক্ষিণ চরণ ভোলানাথের বুকের উপর, আর বাম চরণ বটুক ভৈরবের মস্তকে স্থাপিত। শিবের বুকের উপর এক অসুরের মুন্ড কাটা। মন্দিরের গ্রাত্যদেশ থেকে উৎকীর্ণ হয়েছে। শিলালিপি থেকে জানা যায়, প্রায় 478 বছর আগে শিয়াখলা নামটি এসেছে শিবক্ষেত্র থেকে। এই স্থানটি ছিল তন্ত্র সাধনার ক্ষেত্র। একটা মহাদেব তো ওখানে, আর একটা এই দুটো আছে, ওই ঘরটা ওটা ব্রাহ্মণ ছাড়া কেউ দেখতে পারবে। ঠাকুর মশাই আমাদের দেখালো পূর্ণানন্দ মহাদেবকে। এই মহাদেবকে ব্রাহ্মণ ছাড়া কেউ স্পর্শ করতে পারেন না।
পূর্ণানন্দ মহাদেবকে দেখে আমরা গেলাম বানেশ্বর মহাদেবের কাছে। এই বানেশ্বর মহাদেবের কাছেই মন্দিরে আগত সকল দর্শনার্থীরা জল ঢালতে পারেন এবং শিবরাত্রিও এখানে জল ঢালার বন্দোবস্ত রয়েছে। মায়ের মন্দিরে দুই দিকে রয়েছে দুই মহাদেবের মন্দির। আর এখানে দেয়া আছে এই উত্তরবাহিনী মন্দিরে কারা কি দান করেছিলেন তার লিস্ট। এবার আপনাদের জানিয়ে রাখি এই উত্তরবাহিনী বিশালাক্ষী মন্দিরের ইতিহাস। হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত শিয়াখলায় উত্তরবাহিনী দেবীর মাহাত্ম্য শুধু এই অঞ্চলের নয়, জেলার বহু অঞ্চলে সুপরিচিত। প্রায় কয়েক শতাব্দী পূর্বে শিবক্ষেত্র, অধুনা অতিরিক্ত মুর্শিদাবাদের নবাবের দেওয়ান পুরন্দর খাঁ হুগলি জেলার অন্তর্গত শিয়াখলা গ্রামে বসবাস করার মনস্থির করেন। সেই সময় সুন্দর কান্ন কুজ্জ থেকে 80 ঘর শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতকে এখানে বসবাসের জন্য আনা হয়। এরাই হলেন শাণ্ডিল্য গোত্রীয় ভট্টনারায়ণের বংশধর। কৃষ্ণনন্দের পৌত্র রাজেন্দ্রনাথ লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় তার পিতা অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তার মাকে বলেন পুত্রকে খাওয়ারের বদলে ছাই দেওয়ার আদেশ দেন। স্বামীর আদেশ অমান্য করতে না পেরে স্নেহময়ী জননী অন্নব্যঞ্জনের সাথে থালায় এক পাশে সামান্য ছাই দিয়ে পুত্রকে খাবার পরিবেশন করেন। এতে রাজেন্দ্রনাথ অত্যন্ত দুঃখ পেয়ে গৃহত্যাগ করেন। গ্রামের নির্জন শ্মশানের কাছে কৌশিকী নদীতে প্রাণ বিসর্জন দেওয়ার সংকল্প করেন। আমি আপনাদের আগেই কৌশিকী নদী দেখিয়েছি, যেটি এখন ডোবায় পরিণত হয়েছে। এমন সময় তিনি বনভূমি থেকে নারীকণ্ঠে দৈববাণী শুনতে পান, তুই মরবি কেন, যা নদীতে নেমে ডুব দে, আমাকে নদীগর্ভ থেকে তুলে এনে প্রতিষ্ঠা কর, তোর মনোবাঞ্ছনা পূর্ণ হবে। চারিদিক নিস্তব্ধ এক ঘোরের মধ্যে দেবীর নির্দেশ অনুসারে রাজেন্দ্রনাথ নদীতে ঢুকে ডুব দিয়ে নদীগর্ভ থেকে পাষাণ প্রতিমা উত্তোলন করেন, নদীর তীরে প্রতিষ্ঠিত করেন। এই দেবী প্রতিমা নাম উত্তরবাহিনী। ইনি বিশালাক্ষী নামে খ্যাত। পরবর্তী জীবনে রাজেন্দ্রনাথ উত্তরবাহিনী দেবীর পূজায় আত্মোৎসর্গ করেন এবং পণ্ডিত সমাজে সার্বভৌম উপাধিতে ভূষিত হন। আমি আগেই বলেছি 478 বছর আগে শিয়াখলা নামটি এসছে শিবক্ষেত্র থেকে, আর এই স্থানটি তন্ত্র সাধনার ক্ষেত্র হিসেবে ছিল। আনুমানিক 250 বছর আগে বর্ধমানের মহারাজ তিলকচাঁদ মহাতাব এই মন্দির রক্ষণাবেক্ষণের জন্য অনেক ভূসম্পত্তি দান করেন। মৃন্ময়ী মূর্তি বহুবার রক্ষণাবেক্ষণের পর 1340 সালে 16ই আষাঢ় বর্তমান প্রস্তর মূর্তি তৈরি হয়ে আসে কাশীধাম থেকে। ডাক্তার যামিনীকান্ত বল মহাশয় এবং সর্বসাধারণের সাহায্যে এই মূর্তি প্রতিষ্ঠিত হয়, যার লিস্ট কিছুক্ষণ আগেই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। এই মন্দিরে এই 16ই আষাঢ় বড় করে মায়ের পুজো হয়ে থাকে, আর দুর্গাপুজোর পরে একাদশীর দিনও এই মন্দিরে কাঠামো পুজো হয় প্রতি বছরই। এই ছিল উত্তরবাহিনী বিশালাক্ষী মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস। আমি এই সম্পূর্ণ ইতিহাসটি জানতে পেরেছি উত্তরবাহিনী মন্দিরের যে ওয়েবসাইট আছে uttarbahinima.in www.uttarbahinima.in এই ওয়েবসাইট থেকে এবং এলাকার লোকের মুখ থেকে শোনা কথা অনুযায়ী। আমরা সন্ধেবেলা যেহেতু গেছিলাম, সেই হিসাবে আমরা দুপুরবেলার প্রসাদটি পাইনি। আমরা পরবর্তী কোনো সময় যাব দুপুরবেলার প্রসাদটি গ্রহণ করার জন্য, কিন্তু সন্ধেবেলা এসে একটা সুন্দর সন্ধ্যারতির সাক্ষী আমরা এই উত্তরবাহিনী বিশালাক্ষী মন্দিরে পেলাম। দুপুরের যে অন্নভোগ দেয়া হয় এই মন্দিরে, সেটা যদি লোকসংখ্যা বেশি হয়, মানে আপনারা যদি 5 জনের ঊর্ধ্বে যান, তাহলে মন্দির কর্তৃপক্ষকে আগে জানিয়ে দিতে হয়। আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে সেই নাম্বারগুলো দেখিয়েছিলাম। ওই নাম্বারে
ফোন করে আপনারা কতজন যাচ্ছেন সেটা জানিয়ে রাখলে যৎসামান্য মূল্যের বিনিময়ে আপনারা ওখান থেকে সেই প্রসাদটি পেতে পারেন। আর যদি আপনারা 2 জন বা 3 জন যান তাহলে সেই প্রসাদটি আপনারা বিনামূল্যেই ওখান থেকে গ্রহণ করতে পারবেন। কলকাতা বা হাওড়া থেকে যদি আপনারা ট্রেনে করে আসতে চান তাহলে আপনাদের বারুইপাড়া স্টেশনে নামতে হবে। সেখান থেকে অটোতে 20 টাকা ভাড়া নেবে। উত্তরবাহিনী মন্দির বললে উত্তরবাহিনী মন্দিরের মেন রাস্তার মুখে আপনাদের নামিয়ে দেবে। সেখান থেকে 10 মিনিটের হাঁটা পথ। আমরা কলকাতা থেকে কীভাবে এই উত্তরবাহিনী বিশালাক্ষী মন্দিরে আসলাম তা জানতে আমাদের আগের এপিসোডগুলি আপনাদের ফলো করতে হবে, যা এই ভিডিওর আই লিঙ্ক বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তবুও আমি আপনাদের জানানোর স্বার্থে আর একবার বলছি, আমরা কলকাতা থেকে প্রথমে এসেছিলাম ব্রহ্মদত্ত ধাম মন্দিরে। ব্রহ্মদত্ত ধাম মন্দির দেখে আমরা শিয়াখালায় রাত্রি যাপন করেছিলাম এবং পরের দিন সকালবেলা গিয়েছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। তারকেশ্বর মন্দিরে পুজো দিয়েছিলাম, তার ভিডিও এই ভিডিওর আই লিঙ্ক বাটনে রয়েছে এবং ব্রহ্মদত্ত ধামের ভিডিও এর আই লিঙ্ক বাটনেও দেওয়া থাকবে। তারকেশ্বর থেকে এসে শিয়াখালায় একটি সুন্দর আমরা বিকেল উপভোগ করলাম আমার দাদার শ্বশুরবাড়িতে গিয়ে। সেখান থেকে আমরা এসে উপস্থিত হলাম এই উত্তরবাহিনী বিশালাক্ষী মন্দিরেতে। প্রতিদিন সন্ধে 6:10 থেকে উত্তরবাহিনী বিশালাক্ষী মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়। মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং বিকেল 4:30 থেকে সন্ধে 7:30 পর্যন্ত আবার মন্দির খোলা থাকে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সকাল 7:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত এবং বিকালে 4:30 থেকে সন্ধে 7:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত সকাল 9টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4:30 থেকে সন্ধে 7:30 পর্যন্ত দেবীকে পুজো দেওয়া যায়। এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সকাল 9টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত দেবীকে পূজা দেওয়া যায়। প্রত্যহ দুপুর 12:30টায় দেবীকে অন্নভোগ দেওয়া হয় এবং বিনামূল্যে সেই অন্নভোগ এখানে দর্শনার্থীদের খাওয়ানো হয়ে থাকে এবং এই অন্নভোগ বাড়িতে নিয়ে যাওয়ারও বন্দোবস্ত এখান থেকে করা হয়। আপনারা যারা বাসে করে এই উত্তরবাহিনী বিশালাক্ষী মন্দিরে আসতে চান তারা কলকাতা থেকে আরামবাগ, বন্দর, বাঁকুড়া বা বিষ্ণুপুর যাওয়ার যে বাসগুলো আছে যেগুলো চাপাডাঙ্গা হয়ে যায় সেই বাস ধরে আপনাদের শিয়াখালা বাস স্টপেজে নামতে হবে। শিয়াখালা বাস স্টপেজ থেকে অটো বা টোটোর মাধ্যমে করে আপনারা উত্তরবাহিনী মন্দির পর্যন্ত আসতে পারেন। মেন রোড থেকে এই মন্দিরের দূরত্ব হাঁটা পথে 10 মিনিট। কথিতে আছে বা এখানকার যারা বসবাসকারী তারা বলে থাকেন এই উত্তরবাহিনী বিশালাক্ষী দেবী খুবই জাগ্রত। ওনার কাছে যা মনস্কামনা করা হয় তা পূর্ণ হওয়া তা সমস্তটুকুনি পূর্ণ হয়। আমি আপনাদের আগেও জানিয়েছি যে 16ই আষাঢ়, বাংলার 16ই আষাঢ় এখানে দেবীর যেহেতু মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল তার জন্য বড় করে উৎসব পালন করা হয়। এছাড়া দুর্গাপুজোর পরে মানে দশমীর পরের দিন একাদশীর দিনকে এখানে কাঠামো পুজো করা হয়। এই সময় এখানে প্রচুর পরিমাণে ভক্তের সমাগম ঘটে।
সন্ধ্যে 7টা প্রায় বাজতে চলেছিল। মন্দির বন্ধ হওয়ার সময়ও হয়ে এসছে। এবার ধীরে ধীরে আমাদের বাড়ির দিকে এগোতে হবে। মন্দিরের বাম প্রান্তের দেয়ালে এই বিশালাক্ষী মন্দিরের ইতিহাসটি লেখা রয়েছে। দেখিয়ে দিই, এই মন্দিরের এপাশে একটা দেখুন, এই কলের পাশটাতে এই জায়গাটা কলের পাশটাতে এই যে ফাঁকা চৌকো জানলার মতো রয়েছে, সেটা হলো দেবী এই যে মূর্তি রয়েছে, এইখান থেকে দেবী ওই ফাঁক দিয়ে ফাঁকা জানলার জায়গা দিয়ে কৌশিকী নদীকে দেখে থাকেন। উত্তরবাহিনী মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদেরকে জানালাম এই ভিডিওর মাধ্যমে। আপনারা যারা যারা আসতে চান তারা বারুইপাড়া স্টেশনে ট্রেন থেকে নেমে ওখান থেকে অটো ধরে খুব জলদিভাবে উত্তরবাহিনী মন্দির যাব। লিটল স্টার ক্লাব বলে রাস্তার বাঁ সাইডে একটা পড়বে, শিয়াখোলার দিকে আসার সময় সেই ক্লাবের সামনে নেমে ডান দিকে রাস্তা ঢুকে গেছে। এই রাস্তা দিয়ে একটু এগিয়ে আসলে পরেই এই মন্দির, যে কাউকে বললে পরে দেখিয়ে দেবে। এই ছিল উত্তরবাহিনী মন্দির, আর এই হলো দেবীর মূর্তি, যেটি দেবীর সম্পর্কে আমি আপনাদের কিছুক্ষণ আগেও জানিয়েছি। আমরা চলে যাব। এছাড়াও আপনারা ডানকুনি হয়েও আসতে পারেন এই পথে। আমি কীভাবে কোন ট্রেনে বা বাসে কীভাবে আসবেন তার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার চলে যাব বাড়ির দিকে, অর্থাৎ শিয়াখোলায় আমার যেখানে রয়েছে আমার মেন জেঠুর বাড়ি, সেখানে চলে যাব। তা এই উত্তরবাহিনী মন্দিরের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। উত্তরবাহিনী মন্দির থেকে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি।